সুপ্রিয় সুধী, আজকে আমি চলে এসেছি শামসেরগঞ্জের বহুল চর্চিত যে বিষয় রয়েছে বর্তমান সময়ে, অর্থাৎ গঙ্গা ভাঙন যে একটা ইস্যু বা বিষয়, সেই গঙ্গা ভাঙনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আমরা আজকে দেখতে পাচ্ছি। কিন্তু গত কালকে থেকে লোহরপুর নামক যে গ্রাম রয়েছে, সেই লোহরপুরের উত্তর দিকে যে গঙ্গার তীরবর্তী এলাকা রয়েছে, বেশ কিছু বসতি রয়েছে, সেই বসতি প্রায় গঙ্গা বক্ষে বিলীন হয়ে যাচ্ছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। তো তাই দেখার জন্য আজকে উপস্থিত হয়ে গেছি এই জায়গাতে। তো এখানে উপস্থিত হয়ে যেটা দেখলাম, ঠিক গঙ্গার পাশেই রয়েছে একটা স্কুল, 110 মিটার বা 100 মিটার হবে। এর পাশেই রয়েছে একটা এই আপনাকে দেখাচ্ছি গঙ্গার সাইডে যে স্কুলের ভিউটা দেখাচ্ছি যে কতটা দূরে আছে। এর পাশে একটা রয়েছে কাঠ ভাটা, মানে কাঠ কয়লার ভাটা, সেটাও স্থানান্তরণ করার চেষ্টা চলছে যা দেখলাম। এবং সর্বোপরি এখানে প্রচুর জনগণের আনাগোনা চলছে, এই জায়গা দেখতে আসছে। এই যে বিষয়, এইটা খুব স্পর্শকাতর একটা বিষয়। এইটা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে এর মোকাবিলা না করলে কিন্তু এর ভবিষ্যৎ খুব খারাপ হবে, খুব খারাপ হয়ে গেছে অলরেডি, কিন্তু আরও হতেই যাচ্ছে। তো আমার পক্ষ থেকে যেটা মানে আবেদন থাকছে, যে রাজ্য ও কেন্দ্র সংঘাতে না যেয়ে এই যে গঙ্গার যে ভাঙন বিষয়টা, এটা একে অপরে বসে সিদ্ধান্ত নিয়ে একটা চিরস্থায়ী সমাধানের সূত্র বার করতে হবে। এই সময় আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এই সময়ে বর্তমানে খুব স্পর্শকাতর এলাকা। এটা হচ্ছে লোহরপুরের যে সাহাবা রয়েছে, সাহাবার পার্শ্ববর্তী জায়গা, যা যা গঙ্গার দক্ষিণে এবং এই জায়গার উত্তরে গঙ্গা অবস্থিত। এখানে আজ বেশ কয়েকটা বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে এবং এই জায়গায় এখন বর্তমানে হাইলাইট আছে। তো যাই হোক, আমার এই ছোট্ট একটা তথ্যমূলক ভিডিও বা আমার যে অভিজ্ঞতার যে একটা ভিডিও, এই পর্যন্ত। আপনারা সঙ্গে থাকুন।